गुड मर्निंग वेलकम बैक टू आवर নিউ ব্লগ। আশা করছি সবাই খুব ভালো আছো। শীতের সকালে মানে এত ঠান্ডা, আজকে সকালে উঠিনি। রুহির আজকে স্কুল ছিল, যাওয়া যাবে এখনো। সে ঘুম ভেঙে গেছে 7:30টার সময়, আর রুহিও ছাড়ছিল না, ওরও প্রচণ্ড ঠান্ডা লাগছিল। আর এইদিকে নাক বুঝে গেছে, তো আমাকে কিছুতেই ছাড়বে না, নাকটা খুলছে না, আর আমাকে ড্রপ দিতে দেবে না। ড্রপ দেবো বাবা? ভালো লাগছে না ড্রপ নিতে? কি হবে ড্রপ নিলে? কিছুতেই ড্রপ দিতে দেয় না। তো সেই থেকে নিয়ে ওকে এখানেতেই ঘোরাঘুরি করছে। আর এদিকে প্রচণ্ড ঠান্ডা, মানে রাতের বেলাতে না রুহি কী করেছে, ঢাকা খুলে দেয়। এটা সব বাচ্চারাই ঢাকা খুলে দেয়, আর সকালবেলা উঠে দেখছে একদম নাকটা হয়ে গেছে বন্ধ, পাগুলো পুরো ঠান্ডা বরফ হয়ে গেছিলো। কী করবে ওখানে? যাবে? পাগুলো ঠান্ডা হয়ে যাবে, আমি তোমাকে ঢাকা দিয়ে রেখেছি, তাহলে নাকটা একটু খুলে যাবে। দেখো একটু গরমে গরমে থাকো, তাহলে নাকটা খুলে যাবে। হ্যাঁ, দিয়ে আমরা রেডি হব। তো একটু রুহিকে ঠিক করি, তারপরে ভাবলাম রেডি হব, কারণ ড্রপ দিতে দিচ্ছে না। আর এদিকে নাক বন্ধ, কি একটা অস্বস্তি। আজকে ঠান্ডাটাও কিন্তু সেরকমই আছে, বাইরেটা এখনও কুয়াশা, 8টা বেজে গেছে, ঠিক করে ঘুমও হয়নি। এই হচ্ছে বাইরের অবস্থা, দেখতেই পাচ্ছ পুরো মাঠ একদম কুয়াশাতে ভর্তি। স্কুল না গেলে তুমি ম্যামকে কি করে দেখাবে কাল যে কাজগুলো করলে? যাবে না? বাড়িতে কি করবে? বাড়িতে থাকবে, দিয়ে কি করবে? বাড়িতে কি করবে বলো? বাড়িতে খেলা করবে। এই 2 সপ্তাহ ধরে স্কুল একদমই সে যাবে না, প্রচন্ড কান্নাকাটি করে স্কুল যাচ্ছিল। আজকে মানডে, আর আজকে থেকে আবার রুহি বলছে আমি স্কুলে যাব না। শেষ পর্যন্ত আর সে স্কুলে গেল না। দেখ এক্ষুনি নাকি ওর শরীরটা খুব খারাপ লাগছিল, আর এখন দেখো কোথা থেকে এনার্জি চলে আসলো। বাবা, এনার্জিটা কোথা থেকে আসলো? মামা নাক ঠিক হয়ে গেছে? দেখি নাকটা একটু দেখি তো, পুরো ঠিক নাক, একদম ঠিক হয়ে গেছে না? সকাল থেকে যে কত রকমের একে টুপি পরানো হলো, আর সমস্ত টুপি সে একবারে খুলে দিচ্ছে। এই লাস্ট আবার ওর পাপা এই টুপিটাকে পরিয়ে গেল, আর সেইটা নিয়ে অবস্থাটা, মানে টুপি পরানোর বৃথা চেষ্টা এখানে রুহিকে, সে মাথাতে রাখবে না, লাস্টে এইরকম করে খেলছে। দেখো শীতকালে বাচ্চাদেরকে শীতের জামা পরিয়ে রাখা, মানে এতদিন তাও ছোট ছিল বলে সেটা পারা যাচ্ছিল, এখন বড় হওয়ার পর থেকে বুঝতেই পারছো ব্যাপারটা কি হচ্ছে। পুরো এই যে এই উপরে দেখতে পাচ্ছ ভলু, সেরকম ভলুই হয়ে গেছে একদম। তুমি ভলু হয়ে গেছো। এটাও তো ভলু, আর তুমিও ভলু। কেমন লাগছে নতুন টুপিটা পরে? নতুন টুপিটা পরে কেমন লাগছে রুহিকে? ভাল লাগছে? এটা কিন্তু মাথা থেকে যেন আর খোলা না হয়, ওকে? মানে সেকেন্ড এ বাবা এসে তাহলে বকবে কিন্তু। বাবা কতবার তোমাকে টুপি পরালো বলো? পরে নাও সুন্দর করে, বাবা যেমন করে পরিয়ে দিয়ে গেছিল পরো। এই তো গুড গার্ল হয়ে গেছে, এই তো, বাহ, ব্যাস। নিজেই খুলে যাচ্ছে, আমি যে দেখলাম এটা রুহি খুলে দিল। এটা কি ঠিক? উল্টো পরে নিলে তো। আসো আমি পরিয়ে দিই। হ্যাঁ এটাই ভালো, হাতে নিয়ে টুপিটা ঘোরো, ঠান্ডা যাক, যেখানে খুশি যাক ঠান্ডা। টুপি মোটামুটি মাথাতে রাখা যাবে না, শীতকালে রাতেতে ঢাকা গায়ে, আর সকালবেলাতে টুপি পরানোর চেষ্টা করলে টুপি, এই দুটো বাচ্চারা কোনো মতেই গায়েতে রাখবে না। উল্টে সোয়েটারও সব খুলে দিচ্ছিল, ধমক দেওয়াতে এই সোয়েটারটাকে পরে রয়েছে। এতক্ষণ স্কুল যাব বলছিলাম বলে সে কি কান্নাকাটি, আমার নাক বন্ধ হয়ে যাচ্ছে, আমার শরীর খুব খারাপ লাগছে, কেটে কেটে অস্থির। আর যেই বলেছে আর যেতে হবে না, থাক, ব্যাস একদম সুস্থ হয়ে গেছে সে। বলছে যাই হয়ে যাক না কেন আমি বাড়িতেই থাকবো, আমি বাড়িতে আনন্দ করবো। চলো এদিকে 9:20 বেজে গেছে দেখো, আর রুহির জন্য আজকে খাবার দাবার কিছু বানানো হয়নি। এখন যাবো রান্নাঘরে, সোজা রান্নাঘরে চলো, আমার সাথে রান্না করবে চলো, ঠিক আছে? তার জন্য এক পায়ে রেডি। এদিকে রুহি তো রান্না বসিয়ে দিয়েছে, আর রানতে রানতে প্রচন্ড খিদে পেয়ে গেছিল তার, এখন কুকিজ খাচ্ছে বসে বসে। কুকিজটা কি ভালো? আর তোমার জন্য কি রান্না করব বলো? ডিম ভাত আর মাছ। ডিম ভাত মাছ সব করব? ডাল করি একটু, তাহলে একটু পালং শাক করে দিই,
শাক খাবে না? তাহলে একটু তরকারি করে দিই। কিচ্ছু খাবে না? একটু নাগেটস ভেজে দিই, তাও খাবে না। তাহলে কি খাবে আমাকে বলো? বেগুন ভেজে দেবো? ওইটা তো খাচ্ছ এখন, দুপুরবেলা তো কিছু দিয়ে ভাত খেতে হবে, সেটা কি খাবে বলো আমাকে? পটেটোস ভেজে দেবো? তাহলে ভাজবো, আলু একটু ভেজে দিই, তাহলে সেটাই করি বরঞ্চ। এখন আমাদের রান্না কি হবে সেটার থেকেও রুহি কি খাবে সেটা নিয়ে বড় চিন্তার বিষয়। সে ডাল খাবে না, তরকারি খাবে না, শাক খাবে না, কিছুই না। তাহলে আমি করবোটা কি? ভাবলাম আজকে ডিম সিদ্ধ করে দিই, আর তার সাথে আরো একটা তো কিছু চাই, আলু ভেজে দিই, বেগুন ভেজে দিই, সবকিছু ভাজা বলে দিলাম, সে কিছু খাবে না। তো এখন যাই হোক, আলু ভাজাতে রাজি হয়েছে। এইদিকে আমাদের রান্নার জোগাড় করছি, তার সাথে রুহি ওইদিকে রান্না বান্না করছে, আর তার সাথে রুহির রান্নাও হচ্ছে। তাহলে আজকে রুহির কি রান্না হচ্ছে? কি তরকারি করছো? ভেজ তরকারি করছো? তাহলে আমাদের নেমন্তন্ন তো? ঠিক আছে, সবার কিন্তু রুহির বাড়িতে আজকে নেমন্তন্ন। তুমি আমাকে নেমন্তন্ন করলে না তো? কেমন করে করলে? ও এসো, আমার তো এটা তো রান্না সব পড়ে গেল। যা, আমিও তাহলে পরে আজকে রান্না বান্না করবো। কি কিচ্ছু নাই? সব কোথায় গেল? তাহলে রুহি, তাহলে কি আর রান্না বান্না হবে না রুহির বাড়িতে? সব নিচে পড়ে গেছে? তাহলে আমরা কি খাবো? আবার রান্না করো ভালো করে, সুন্দর করে রান্না করো, দিয়ে আমরা যাবো দুপুরবেলা খেতে, ঠিক আছে? এখনই আমাকে কাঁচাই খাইয়ে দিচ্ছে। এটা তো কাঁচা, এই মটরশুঁটিটা কাঁচা। খেও না, তুমিও খেও না, রান্না করো ভালো করে, তারপরে খাবো। হ্যাঁ, বকছো তুমি এত? দেখো না গুগু পাখিটা আবার বসেছে। ওই দেখো, ঘুঘু পাখিটা ওখানে বসে আছে বাসা করবে বলে, আর তার জন্য কোথায় যাবে? ও তো তোমার বাড়িতে থাকতে চাইছে না। কেন? ওইখানে বাসা করবে। কোনখানে? কোনটা বাসা করবে? কতগুলো বাসা করবে তাহলে? এটা এখানেই বাসা করো, কি সমস্যা? কোনো সমস্যাই নেই, তুমি তাড়াচ্ছ। না না, ঠুকরাবে না, তোমার বাড়িতেই ও থাকবে বলছে মনে হয়। ও তো ভয়ই পাচ্ছে না, ও তো ওখানেই বসে আছে, আরামসে বসে আছে। দেখেছ, তাড়ানোর কত চেষ্টা করছে, আর সে ওখান থেকে একদমই যাবে না, ওখানে ট্যাটার মতো বসেই আছে। এই তো, ওর কোনো কিছুতেই ফারাক পড়ে না। এদিকে সেই থেকে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে যে আমি তাড়াবো ওকে। যাচ্ছে না তো, ও আর যাবে না, ওখানেই থাকবে গো। থাক। কি ডালগুলো ফেলেছে? ওখানে বাসা করার চেষ্টা করছে, কিন্তু বাসাটা হচ্ছে না, পরিষ্কার করছে আবার। রান্নাঘরে 2 মিনিট বসে থেকে এখন গোটা বাগান এদিক ওদিক ঘোরা হচ্ছে। ওই দেখো, যাচ্ছে না না, কি বলছে? যাবেই না আজকে। এখানে ভাত দিতে হবে নাকি রে? আমি তো রাখছি তো। দেখো কি করছে, বাসা বাঁধছে এটার মধ্যে, নাহলে তাড়াবে না, যাবে। কি মনে করছিস? চলে গেছে। রুহির ঠান্ডা লেগেছে বলে এখানে একটা স্পেশাল ড্রিঙ্কস ওর জন্য বানিয়ে দিয়েছে। কি এটা? চকো, চকো মিল্ক নাকি? দেখো, চকো মিল্ক খাচ্ছে এখন। কোকো পাউডার ছিল, সেটা দিয়ে ওকে চকলেট মিল্ক এখানে বানিয়ে দিয়েছে, একটু গরম গরম খাচ্ছে। আরাম হচ্ছে? সেই সন্ধ্যাবেলাতে বলো। ও আচ্ছা 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 আচ্ছা, রেসিপি বুড়ো পেটটা ফেটে যাবে দেখবি পাপার। এক চুমুক নাও দিয়ে বলছি আবার বেশি করে। সেই সন্ধ্যাবেলাতে কফির মাগ হাতে পড়তে, মানে বই পড়া সেরকম আর কি বসেছে। কফির মাগটা হাতে নিয়েছে, দিয়ে এখন রেসিপি পড়তে বসেছে। হ্যাঁ, তা প্রথমে মিল্কটা নিয়ে আসে দোকান থেকে, দিয়ে গরম করে, গরম করার পর এই যে চকোটা, এটা তো গোটা, আমাদের কাছে গুঁড়োটা ছিল, গুঁড়ো চকো ছিল, ওটা গুলতে সুবিধা হয়। গুঁড়ো চকোটা দিয়ে গুলিয়েছি ভালো করে,
গুলিয়ে ঠুলিয়ে দিয়ে তো সুন্দর করে মিল্কের সঙ্গে মিশিয়ে একটু হানি দিয়েছি, মিষ্টি মিষ্টি। হ্যাঁ, একটু হানি দিয়েছি, মিষ্টি মিষ্টি হবে বলে দিয়ে রুহিকে এরকম 1 কাপ বানিয়ে দিয়েছি। রুহি খেয়ে বলবে কেমন হয়েছে। খেয়ে বলো, খেয়ে বলতো না, খেয়ে দেখাও, তুমি খেয়ে দেখাও। খেয়ে সবাইকে একবার বলে দাও তো, একটু রিভিউটা দিয়ে দাও তো, কেমন কেমন দেখাও। টেস্টি পাপা রেসিপি। আমি তাই রবিকে বলছি, এটা তুমি আমাকে আগে বলতে পারতে, আমি তাহলে রুহিকে বানিয়ে দিতাম। কি হয়েছে? ওই রেসিপিটা কি রিপিট করতে হবে যাতে ওর মনে থাকে আর কি? ঠিক আছে, তোমরা রিপিট করো এখন বসে বসে। দেখো, প্রথমে চকো কিনে নিয়ে আসতে হবে, একটু গুঁড়ো গুঁড়ো চকো, ঠিক আছে, দোকান থেকে। গুঁড়ো গুঁড়ো চকো গুলো ভাসছে, নড়ছে নড়ছে, রুইও নড়ছে, তার সাথে চকো নড়ছে, রুইও নড়ছে, টুং 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 করে। ভালো লেগেছে বলছি।